খবর এখন বুক পকেটে। Veda welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? শুট আউটে অভিযুক্ত গোপ পাকাতে পাকাতে বলল তৃণমূল করে শুরু রাজনৈতিক তরজা। রিষ্টা বাকখালে শুট আউটের ঘটনায় অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতকে আজ পাঠানো হয় শ্রীরামপুর আদালতে। উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় তাকে। গোপ পাকাতে পাকাতে রঞ্জন দাবি করে সে তৃণমূল কর্মী। শামসুদ্দিন তার মাকে মারধর করেছিল 1 বছর আগে, সেই রাগে সে গুলি করেছে। অভিযুক্তের বাবা একসময় শামসুদ্দিনের গাড়ি চালাতো। শামসুদ্দিনের ভাই মোহাম্মদ নসরাত বলেন ওর মাথায় হাত আছে তৃণমূলের। এই ঘটনা ঠিকমতো অনুসন্ধান হওয়া প্রয়োজন। ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম এ বিষয়ে জানান। এ বিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত কি বললেন দেখুন। গুলি প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় জানান, গতকাল সকালে বাকখালে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। হঠাৎ তার মাথায় গুলি করে রঞ্জন যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও এখনও সংকট কাটেনি ব্যবসায়ীর। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে আচ্ছা। আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডে কাছে আছে একটা। কোনো তৃণমূল নেতা কি মদত তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? কোথায় পালাবে? এলাকাতেই ছিলে? হ্যাঁ, পাশেই ছিলাম। 1 বছর আগের গন্ডগোলে আবার এখন নতুন করে কি হলো? মাকেই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মুড়ে আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? না, আমি একা ছিলাম। একাই ছিল? গন্ডগোল কিছু নেই, আগে গন্ডগোল হয়েছিল, এখন তো গন্ডগোল কিছু নেই। আর মহল মানে মিশিয়ে গেছে, সবাই মানে একসঙ্গে থাকতো, কিন্তু অল অফ সাডেন করে দিয়েছে। মানে নতুন করে কিছু গন্ডগোল হয়নি? না না। আচ্ছা, একটা কথা উঠে আসছে যে এই যে গুলিটা চালিয়েছে তার বাবা কোনো সময় এই শামসুদ্দিন বাবুর কাছে কাজ করতেন? হ্যাঁ, ড্রাইভিং করতো। ড্রাইভিং করতেন? সে সময়ই কোনো গন্ডগোল না হয়েছিল? না না না, এই 2023 ডিসেম্বর মাসে হয়েছে। গুলি করেছে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে, বজরং দল মেম্বার আছে। বজরং দলের মেম্বার? মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ। কি বলবেন এখন ওনার শারীরিক অবস্থা কেমন আপনার বন্ধু? এখন খারাপ আছে, কিছু বলা যাচ্ছে না। কোথায় কি বের করে গেছে? গলি বের করা গেছে, কিন্তু এখন অবস্থা খারাপ। কি বলবেন, অভিযুক্ত তো অ্যারেস্ট হয়েছে। আর কানুন যা করে, কানুন তো করবে। আমি আপনি তো কিছু করতে পারবেন না। আপনার কানুন যা করবে। এটা খুব অপরাধ করেছে, খুব মানে অপরাধ করেছে। অপরাধকে সাজা যা দেবে কানুন দেবে। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল। জেল খাটলো, তারপরে মাত্র কি এখন মতো এই কাণ্ড করে দিল। মারধার করেছে আগে, ডিসেম্বর 2023-এ মারধার করেছে। অফিস চুর ভাঙ, শামসুদ্দিনের অফিস চুর ভাঙ করেছে। কি বলবেন, অল্প বয়সী ছেলে দেখেছে কিভাবে অস্ত্র আসছে, কি বলবেন?
এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, এরা অত সাহস কী করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে। আজকে তো আপনারা থানায় এসেছেন, কি বলবেন যারা প্রশাসনে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? আমি দেখি আগে থানায় মিট করি, তারপরে বলবো। এফআইআর কপি দেখি কি আছে না আছে। আমি আমাদের তো কালকে ছিলাম হসপিটাল সারাদিন, এবার দেখি থানায় কি হচ্ছে না হচ্ছে। আপনার নাম? আমার নাম আফতাব আলম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে, এবং এই আগামী কিন্তু নির্বাচনে এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন, শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, যদি কেউ সত্যিকারের বজরং দল বা কোনো দুর্নীতি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে এরকম ধরনের কীর্তিকলাপ করে না, এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না। যত দুষ্কৃতিমূলক কার্যক্রম দেখবেন, সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র আছে। আপনার নাম? ইন্দ্রনীল দত্ত, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.